জাপানের একটু পর পরেই কোনো না কোনো পার্ক থাকেই, যেটাতে মানুষ একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারে এমন জায়গা। আর প্রত্যেকটা পার্কে শিশুদের জন্য কোনো না কোনো কিছু ব্যবস্থা থাকে, যাতে তারাও সুন্দর সময়গুলো কাটাতে পারে। তো আজকে সকাল সকাল একটা ছোট্ট পার্কে আসলাম। ছোট্ট না, মোটামুটি বড়ই আছে। তো এই পার্কের বিভিন্ন জিনিস দেখা আমার কাছে আসলে অনেক ভালো লাগতেছে, যে কত সুন্দর কিছু ওরা বানিয়ে রেখেছে, তা শুধুমাত্র ফ্রিতে। আর বাংলাদেশে হইলে হয়তো 10 টাকা করে এখানে টাকা নিত। এখানে চাইলে কোনো বাচ্চা ঘুরে ঘুরে লাফতে লাফতে নামতে পারে। আর এদিক দিয়ে সুন্দর একটা হাঁটার রাস্তা। আর এখানে যদি কেউ চাটা কফি টফি খাইতে চায়, তারা খাইতে পারবে। এদিকে হাঁটার অনেক সুন্দর রাস্তা আছে, দেখে আসলে ভালোই লাগতেছে। যেরকম একটা পরিবেশ, একটা সুন্দর বিকাল, চুপচাপ নিরিবিলি, আশেপাশে পাখি ডাকতেছে, সত্যি অনেক মজাদার না? আমি পুরোটা যদি একটু হাইটা দেখাই আপনাদেরকে, আমার নিজের কাছে ভালো লাগতেছে। এখানে একটা স্লাইড আছে, দেখি। ও এটা পুরাই কাঁপতেছে। এটাও দেখি সেম আগের মতো কইরা। যদিও এখন জাপানে একদম সকাল, এখন বাজতেছে 8টার মতো। তো এই টাইম বেশিরভাগ জাপানিজরাই এখন কাজে আছে আর কি। ওরা অলরেডি কাজে চলে গেছে, এই জন্য পুরো জায়গাটা অনেক বেশি ফাঁকা লাগতেছে। কিন্তু এই জায়গাটা পূর্ণ হবে একটু বিকাল হইলে। রাতে কিন্তু কোনো জাপানিরা বাইরে থাকে না, ওরা রাতের 7টা-8টার ভিতরেই ঘরে চলে যায়। তারপর ওরা ঘরে দরজা জানালা বন্ধ করে ওইখানেই। বাংলাদেশে হলে দেখা যায় বাঙালিরা 11টা 12টা 1টা পর্যন্ত জেগে থাকে, কিন্তু জাপানিরা এমনটা করে না। আমি আমার আশেপাশের এলাকায় কখনো সন্ধ্যার পরে কোনো দরজা জানালা খোলা দেখি না। ওয়াও, এটা তার এক মজার। আসলে বাচ্চাদের জন্য অনেক সুন্দর একটা জায়গা। আমি তো পরে যাবো ভাবতেছি। যাই হোক, এখানে বড়দের জন্য নিষেধ, এই জন্য আসলে উপরে এই জিনিসটা দিয়ে রেখেছে। আমি এখন উল্টা ঘুরে আবার যাই, দেখি। আপনাদেরকে সবথেকে সুন্দর একটা জিনিস দেখাবো, যে বাচ্চারা যাতে উপরে উঠে গ্লাইড করতে পারে, এটার জন্য কি একটা ব্যবস্থা রাখছে। আর এটা হলো তারা যাতে একটা থেকে আরেকটা লাফায় লাফায় প্র্যাকটিস করতে পারে, দৌড়াদৌড়ি। ওটা যেটা কত সুন্দর না, যে এটার উপর দিয়ে যাবে, তারপর রশি বেয়ে, তারপরে এখানে। এই সবচেয়ে সুন্দর জিনিসটা দেখাই আপনাদের সাথে। আমিও প্রথমে এটা উঠতে হয় এরকম রশি বেয়ে, আমিও উঠলাম। আমি একটু ভয় পাইতেছি হলো কেউ আবার যদি দেখে ফেলে সমস্যা হবে কিনা, যেহেতু এগুলা বাচ্চাদের জন্য। বড়দের জন্য সাধারণত এলাও নাও হওয়ার কথা। এখন এদিক দিয়ে উঠতে হবে, এদিক দিয়ে উঠলাম। জায়গাগুলো অনেক সরু। আমি উঠতেছি। বাংলাদেশে এমন হলে তো বাচ্চাদের জন্য অনেক ভালোই হইত। ওয়াও, দেখছেন, যাতে কোনো বাচ্চা স্লাইড করতে ব্যথা না পায়, এই জন্য এগুলো কিন্তু প্রত্যেকটা ঘুরতেছে। আমি যদি ফোকাস করে দেখাই আপনাদেরকে, প্রত্যেকটা কিন্তু ঘুরতেছে। খুব সুন্দর না? এখান দিয়ে যায় ওর ওই নিচে নামবে, একবারে নিচ পর্যন্ত চলে গেছে। আমার যদি সুযোগ হয় আপনাদেরকে নিচেও একটু দেখাবো। তো বাচ্চাদের অ্যাডভেঞ্চারের জন্য এই জায়গাটা আমার মতে বেস্ট। অনেক কিউট একটা পার্ক। যদিও ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, তারপরে এতটুকু দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর লাস্টে একটা ছোট্ট একটা ক্লিপ দিয়ে দেব, যাতে আপনারা শেষ পর্যন্ত দেখতে পারেন। আর এদিক দিয়ে নামার সময় যাতে কোনো বাচ্চা স্লাইড করতে পারে, ওইটারও ব্যবস্থা দেওয়া হয়েছে।
আর এদিক দিয়ে যাতে ওরা বেয়ে উঠতে পারে। অনেক বাচ্চা এখান থেকে অলরেডি বেয়ে উঠছে, এই জন্য এটা দিছে। এটা হলো ছোট্ট একটা পান্ডা, আর সামনেরটা হলো হাতি, এরপরে হলো এটা কি জানি না, এটা প্রাণীটার নাম আমি বলতে পারতেছি না, এখন ভুলে গেছি নামটা। না, এটা থেকে পানি বেরোচ্ছে না, পানি অলরেডি শেষ হয়ে গেছে মনে হয়, বা হয়তো বন্ধ আছে। আপনাকে যে স্লাইডটা উপর থেকে দেখাচ্ছিলাম, এটা শেষ প্রান্ত হলো এইটা, ওই যে ওইখান থেকে শুরু হয়েছে, তারপর এদিক দিয়ে ঘুরে এদিক দিয়ে এসে এইখানে শেষ হয়েছে। তো এই ছিল ছোট্ট পার্কের পরিস্থিতি। পার্কে যদিও আরো অনেক কিছু আছে, আমি ওইদিকে যাইতে পারি নাই সময় সংকুলনের কারণে। তো ঠিক আছে, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।